আপনি দেখবেন যারা শ্রমিক পরিবহন ক্ষেত্রের লোক, যারা নেতা, তারা সবাই বড় লোক। তাদের টাকা তো আর আকাশ থেকে পড়ে নাই। তাদের টাকা এই যে চাঁদাবাজি, আপনি যেটাকে মানে ব্যাখ্যা করতে চেষ্টা করলেন, আপনার ইন্টেনশন, সেই চাঁদাবাজি থেকেই তারা বড় লোক। তাদের কারো নাম শাহজাহান খান, উনি আওয়ামী লীগ করেন, কারো নাম শিমুল বিশ্বাস, উনি বিএনপি করেন, কারো নাম অন্য খান, তারা কিন্তু বামপন্থী দল করেন। তারা কিন্তু কেউ গরিব না। এই চাঁদার টাকাটা যে তারা দিচ্ছে, তারা কেউ খুশিয়ে দিচ্ছে, এটার মধ্যে থেকে তাদের কোনো বেনিফিট হচ্ছে না। অনেক মালিক আছে যার ধরেন 70টা গাড়ি, কিন্তু 10টা গাড়ি এই মুহূর্তে অচল, তার 70টা ড্রাইভার আছে, 60টা গাড়ি চলছে। ওই 10টা ড্রাইভার যে বসে আছে, তারা ন্যূনতম একটা পেমেন্ট তারা এখান থেকে করে, এই কালেক্টেড অর্থ থেকে করে। এই যে বাস যেই স্ট্যান্ডে দাঁড়ায় সেবা নিচ্ছে, আপনি যেটাকে বলতেছেন যে এটা লেজিটিমেট, এইটার ওই সেবাটা নেয়ার দায়িত্ব সরকারের পক্ষে নেওয়া কি খুব কঠিন? কারণ আমি হাইওয়েতে, কারণ আমি যেহেতু বাংলাদেশের সবগুলি জেলাতে গেছি, আমার কাছে মনে হয় এইটা তো বাংলাদেশের মন্ত্রণালয় চাইলে, এমনকি সার্ভিস পেমেন্টের ভিত্তিতে সরকারও যদি এইটা করে, এইটার মধ্যে নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে এইটা বজায় রাখা এটা সম্ভব নাকি? আপনার কাছে কি মনে হয়? না, সম্ভব, কিন্তু সেই প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ায় যেতে হলে একটু সময় লাগবে। আমাদের বাস স্ট্যান্ডগুলির যে ব্যবস্থাপনা যেভাবে গড়ে উঠেছে, সেখানে আমি যেটা বলেছি যে ওনারা ওই সেবাটা ওনাদের ওখান থেকে করেন। আরেকটা কথা বলি, পরিবহনে অনেকে প্রতিদিন কাজ করতে পারে না, তাকেও কিন্তু নিয়মিত শ্রমিক হলে তাকে একটা পে কিন্তু তারা ওই আপনার কালেক্ট করা অর্থ থেকে দেয়। অনেক মালিক আছে যার ধরেন 70টা গাড়ি, কিন্তু 10টা গাড়ি এই মুহূর্তে অচল, তার 70টা ড্রাইভার আছে, 60টা গাড়ি চলছে। ওই 10টা ড্রাইভার যে বসে আছে, তারা ন্যূনতম একটা পেমেন্ট তারা এখান থেকে করে, এই কালেক্টেড অর্থ থেকে করে। আপনি অবাক হবেন, আমাদের বাস শ্রমিক প্রায় 70 লাখের কাছাকাছি পরিবহন সেক্টরের সাথে জড়িত। আমি নিজে দেখেছি তাদের যে যাপিত জীবন, তারা ওই বাসের মধ্যে ঘুমায়, তারা 3 দিন 4 দিন গোসল করে না, এক ড্রেসে, পায়ে স্যান্ডেল নাই, গায়ে ময়লার একটা স্তর পড়ে গিয়েছে, ল্যাট্রিন নাই, যেতে পারে না নিয়মিত, মশায় কামড়াচ্ছে, বাসের মধ্যে শুয়ে আছে, নিয়মিত খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, এরকম ভাবে তাদের যাপিত জীবন। তারাও বেশ তারাও তো জনগণ, তারাও তো মানুষ। আমরা এখানে একটা শৃঙ্খলা আনতে চাই, সেবার মানটা বাড়াতে চাই। পরিবহন শ্রমিকদের এক্ষেত্রে একটা স্যাক্রিফাইস বা রাইট আছে, আবার বাস মালিক যারা আছেন তাদেরও কিন্তু এইখানে মনোযোগী হওয়ার দরকার আছে। সরকারেরও কিছু দায়িত্ব আছে এই ক্ষেত্রে, আরো কিছু সাবসিডি, আরো কিছু বাজেট দিয়ে আমরা এটাকে একটু ঢেলে সাজানোর প্রয়োজন উপলব্ধি করে আমরা কিন্তু কাজ করছি। রবিউল ভাই, আমি শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ক্ষেত্রে যে পরিবহন যারা শ্রমিক আছেন তাদের অবস্থা আপনি একদম পারফেক্ট তুলে ধরেছেন। আমি হয়তো তাদেরকে আরো খারাপ অবস্থা দেখেছি, বিশেষ করে বাথরুম এবং গোসল এবং খাওয়া দাওয়া এবং একটা ঘুমানোর জায়গা সারা পৃথিবীতে যেরকম খুব রাস্তার ধারে যেরকম সেটার মধ্যে আমি যাইতে চাই না, কিন্তু